এখন আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। করে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। দিয়ে দেব পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করলে তখন আমি যে ম্যারিনেট করে রাখছি মুরগির মাংসগুলো সেগুলো দিয়ে দেব। এটা সহবরাতের রাত, অনেক মানুষ অনেক কিছু হারাইছে। দেখা গেছে যে গত সহবরাতের রাত্রে অনেকে ছিল, এই সহবরাতে কেউ নাই, অনেকে নাই, হয়তো অনেকে আপনজন হারাইছে। আমার শাশুড়ি গত সহবরাতে সে ছিল, বাট এই সহবরাতে সে নাই। একটা নিয়ম, আমি সারাতে আবার পাবে, আবার যাবে, দিন পার হবে, একদিন হয়তো আমরাও থাকবো না। আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেব। এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। দেখে আমার বিরিয়ানির কোরমাটা প্রায় হয়ে গেছে, আমি আরও একটু সিদ্ধ করে নেব আর কি। চাল দিয়ে দিচ্ছি, এখন আমি এটা ভালোভাবে ভাজতে দেবো। যত ভাজবেন পুরোটা তত ঝরঝরা হবে বিরিয়ানিটা আর কি। যত ভাজবেন তত টেস্ট হবে, তত ঝরঝরা হবে। দেখেন আমার চালগুলো ভাজা হয়ে গেছে। পানি শুকায় গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দেবো। এখন মাংস সিদ্ধ হয়েছে, চালগুলো ভাজা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, এবং প্লিজ ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভুল টুল হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, নেক্সট টাইম আমি একটু শুধরানোর চেষ্টা করব। আমি 1 কেজি চালের পোলাও রান্না করতেছি, সেই জন্য আমি পানিটা বেশি দিই নাই। বেশি পানি দিলে দেখা যাচ্ছে যে এটা নরম হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করুন পানিটা বেশিও না কমও না। মিনিমাম 1 কেজি চালের মধ্যে 4 মগ পানি দেবেন, ছোটো মগ দিয়ে। দেখেন আমার পোলার পানিটা এখন আমি শুকানোর জন্য কী করবো, ওয়েট করবো। এখন আমি একটু হালকা পলিথিন দিয়ে ভাপে রাখবো, যাতে পোলাওটা নরম হয়ে যায় এবং সফট হয়, ঝরঝরা যাতে হয় আর কি। দেখো আমার পানি শুকিয়ে গেছে। আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখেন কেমন ঝরঝরা হয়েছে। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আর প্লিজ সবাই ভিডিওটা দেখবেন।
ভালো লাগবে আশা করি।